মহারাষ্ট্রে বিজেপি সরকার ঠেকাতে দৌড়ঝাঁপ, আদালতের দ্বারস্থ কংগ্রেস, এনসিপি, শিবসেনা, অবিলম্বে বিধানসভায় আস্থা ভোটের দাবি। হংকংয়ে চলছে স্থানীয় সরকার নির্বাচন, প্রধান নির্বাহী ক্যারি লামের অগ্নি পরীক্ষা, বেইজিংপন্থী প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ব্যাপক প্রচারণা। ইউক্রেন ইস্যুতে এবার নথি প্রকাশ করল মার্কিন পররাষ্ট্র দফতর, মাইক পম্পিওর সাথে দফায় দফায় যোগাযোগ করেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী। এসব খবরে বিস্তারিত নিয়ে সাথে আছি সৌমিত্র শুভ্র। নাটকীয়ভাবে সরকার গঠনের পরও অবসান হয়নি ভারতের মহারাষ্ট্রের টালমাটাল পরিস্থিতির। আস্থা ভোটে বিজেপি নেতৃত্বাধীন নতুন সরকারের পতন ঘটাতে জোট বেঁধেছে কংগ্রেস, এনসিপি এবং শিবসেনা। সরকার গঠনকে অবৈধ আখ্যা দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছে জোট। 30 নভেম্বর নয়, অবিলম্বে আস্থা ভোট চায় তারা। সব হিসেব নিকেশ পাল্টে দিয়ে এনসিপিকে সাথে নিয়ে মহারাষ্ট্রের সরকার গঠনের পর উল্লাসে মাতোয়ারা বিজেপি শিবির। সরকার গঠনের ক্ষেত্রে একদমই পেছনের সারিতে থাকা বিজেপি এক রাতের খেলায় চলে আসে ক্ষমতায়। এনসিপি আর স্বতন্ত্র প্রার্থীদের সাথে নিয়ে করে বাজিমাত। কিন্তু সব আনন্দে জল ঢেলেছেন এনসিপি প্রধান শরদ পাওয়ার। বলছেন ভাতিজা এবং দলের নেতা অজিত পাওয়ারের একক সিদ্ধান্তে বিজেপির দেবেন্দ্র ফডনভিসের সাথে জোট করেছেন। দলের সায় নেই এতে। অজিতকে বহিষ্কারের ঘোষণা দিয়ে কংগ্রেস আর শিবসেনাকে সাথে নিয়ে সরকার গঠনের আকাঙ্ক্ষা শারদের। ফলে আবারও জটিলতার মুখে মহারাষ্ট্রের সরকার গঠন প্রক্রিয়া। বিষয়টি নিয়ে আদালতের দ্বারস্থ কংগ্রেস, শিবসেনা, এনসিপি জোট। বিজেপি কি ভেবেছে আমরা তাদের এমনি এমনি ছেড়ে দেব? প্রশ্নই ওঠে না। আস্থা ভোটেই আমরা তাদের চূড়ান্ত জবাব দেব। কংগ্রেসের সাথে এনসিপি, শিবসেনা সবাই একজোট। বিজেপিকে পরাস্ত করবই। সরকার গঠনের নামে ডাকাতি হয়েছে, কাউকে অর্থের লোভ দেখানো হয়েছে, আবার কাউকে অস্ত্রের মুখে তুলে নিয়েছে বিজেপি লোক। কঠোর অবস্থানে বিজেপিও। কেন্দ্রীয় সরকার বলছে নতুন করে আন্দোলনের ইস্যু তৈরি করে পরিস্থিতি ঘোলা করতে চাইছে বিরোধী শিবির। ভারতের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশ মহারাষ্ট্র। বহু দর কষাকষির পর যখন সেখানকার জনগণ একটি সরকার পেয়েছে, তখনই এর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতেছে কংগ্রেস, এনসিপি। তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসতে চায়, কিন্তু আমরা তা হতে দেব না। সরকার গঠন করলেও 30 নভেম্বর পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণ দিতে হবে ফডনভিস, অজিত জোটকে। তখনই স্পষ্ট হবে কে থাকছেন মহারাষ্ট্রের দায়িত্বে। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ভারতের জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে উত্তাল নয়াদিল্লি। ফি কমানো এবং সরকারি বরাদ্দ বৃদ্ধির দাবিতে এক সপ্তাহের বেশি সময় ধরে চলছে শিক্ষার্থীদের এই আন্দোলন। তাদের দাবি, শিক্ষাকে পণ্যে পরিণত করতে চাইছে কেন্দ্রীয় সরকার। বিক্ষুব্ধ আন্দোলনকারীদের সাথে নিরাপত্তা বাহিনীর দফায় দফায় সংঘর্ষও হয়েছে। ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয় কোনো কিছুই বাধা হতে পারেনি শিক্ষার্থীদের এই প্রতিবাদ আন্দোলনে। গেল এক সপ্তাহের বেশি সময় ধরে বিক্ষোভে উত্তাল ভারতের রাজধানী নয়াদিল্লি। ঐতিহ্যবাহী জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ফি বৃদ্ধির প্রতিবাদে চলছে এই আন্দোলন। যতক্ষণ আমাদের দাবি না মানা হবে, আমরা রাজপথ ছাড়ব না। শিক্ষা আমাদের মৌলিক অধিকার, এটা হরণ করার অধিকার কারণে। সম্প্রতি জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ের ফি বাড়ানোর ঘোষণা দেয় সরকার। ঘোষণায় হোস্টেল এবং অন্যান্য ফি 70 রুপি থেকে বাড়িয়ে 600 রুপি করার প্রস্তাব দেওয়া হয়। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তুকির পরিমাণও কমানোর প্রস্তাব দেওয়া হয়। শিক্ষা প্রতিষ্ঠান মানুষের মুনাফা অর্জনের কোনো জায়গা নয়। সরকার এই সিদ্ধান্তের ফলে বহু শিক্ষার্থী ঝরে পড়বে। উচ্চশিক্ষা শুধুমাত্র ধনীদের জন্য পণ্য হয়ে থাকবে, এটা আমরা হতে দেব না। এ অবস্থায় শিক্ষার্থীদের বিরুদ্ধে ভাঙচুর এবং অরাজক পরিস্থিতির অভিযোগ এনেছে প্রশাসন। তবে বিশ্লেষকরা বলছেন, দাবি আদায় সচেষ্ট শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা কোনো দাবিতে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে আন্দোলন করবে, এটাই স্বাভাবিক। তারা যে দাবি করছে তা সম্পূর্ণ যৌক্তিক এবং এই আন্দোলন হচ্ছে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবেই। হঠাৎ করেই শিক্ষা প্রতিষ্ঠানের খরচ এভাবে বাড়াতে পারে না সরকার। এ বিষয়ে সতর্ক অবস্থানে কেন্দ্রীয় সরকার। এখনই কঠোর অবস্থান নয়, বরং আলোচনার মাধ্যমে সংকট সমাধানের ঘোষণা দিল্লির।
इस तरह के जो इशू সরকার চায় কর্তৃপক্ষ ছাত্র সবাই একসঙ্গে বসে একটা শান্তিপূর্ণ সমাধান। শিক্ষার্থীদের এই আন্দোলনে উস্কানি দিয়ে সুযোগ নেওয়ার চেষ্টা করছে আম আদমি পার্টির মতো রাজনৈতিক দলগুলো। এটা কোনোভাবেই কাম্য নয়। हम आगे 2 कदम पीछे इस तरह से इसमें से रास्ता निकलेंगे। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই আন্দোলনের সমর্থন দিয়েছে আরএসএস এর সহযোগী ছাত্র সংগঠন, আইআইটি, দিল্লি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানও। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। অস্থিতিশীল হংকংয়ে চলছে ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচন। চলমান বিক্ষোভ পরিস্থিতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হচ্ছে এবারের নির্বাচন। স্থানীয় সময় সকাল 7:30টায় শুরু হয় ভোট গ্রহণ, চলবে রাত 10:30 অবধি। 18টি ডিস্ট্রিক্ট কাউন্সিলের 452 আসনের জন্য লড়ছেন হাজারের বেশি প্রার্থী। নিবন্ধিত ভোটার সংখ্যা রেকর্ড 40 লাখ। নির্বাচনকে ঘিরে রোজ জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। তবে নানা আশঙ্কা থাকলেও শান্তিপূর্ণ পরিবেশে চলছে ভোট গ্রহণ। হংকংয়ের এবারের ডিস্ট্রিক্ট কাউন্সিল নির্বাচনকে দেখা হচ্ছে প্রধান নির্বাহী ক্যারি লামের অগ্নি পরীক্ষা হিসেবে। কারণ ঐতিহ্য অনুযায়ী চীনা স্বায়ত্তশাসিত অঞ্চলটির প্রধান নির্বাহী নির্বাচনে বিশেষ ভূমিকা থাকে স্থানীয় প্রতিনিধিদের। নির্বাচন সফল করতে তাই দিনভরই প্রচারণা চালায় সরকার বিরোধী আন্দোলনকারীরা। লক্ষ্য স্থানীয় পরিষদে প্রতিনিধিত্ব বাড়ানোর মাধ্যমে বেইজিংপন্থী প্রশাসনকে চাপে ফেলা। হংকংয়ে দীর্ঘ 6 মাস ধরে চলমান আন্দোলন সহিংসতার বিপরীত চিত্র দেখা যায় আজ। সকাল থেকেই উৎসব মুখর পরিবেশে চলে ভোট গ্রহণ। লম্বা লাইন ভোট কেন্দ্রগুলোয়। এরই মধ্যে রেকর্ড সংখ্যক ভোটারের উপস্থিতি নিশ্চিত করেছে নির্বাচন কমিশন। চলমান বিক্ষোভের কারণেই আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এবারের নির্বাচন। তবে শান্তিপূর্ণ পরিবেশে ভোটাভুটি চলায় সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাহী ক্যারি লাম। খুবই চ্যালেঞ্জিং একটি সময়ে অনুষ্ঠিত হচ্ছে এবারের নির্বাচন। তবে ভাবতে পারিনি এতটা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরাপত্তা বাহিনী সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ। নির্বাচন সফল করতে সকাল থেকে উৎসাহ প্রচারণা চালিয়েছে সরকার বিরোধী আন্দোলনকারীরা। স্থানীয় পর্যায়ে প্রতিনিধিত্ব বাড়িয়ে রাজনৈতিক সংস্কারে ভূমিকা রাখার আহ্বান জানান ভোটারদের প্রতি। নির্বাচনে আমার প্রার্থিতা বাতিলই প্রমাণ করে বেইজিং প্রশাসন কিভাবে নিয়ন্ত্রণ করছে হংকংকে। তবে নির্বাচন থেকে সরিয়ে দিক কিংবা জেলে ভরুক, তা গণতন্ত্রের পক্ষে আন্দোলনে আমাকে আরও উৎসাহিত করেছে। আমি সব জনগণকে ভোট কেন্দ্রে আসার আহ্বান জানাচ্ছি। আমাদের রায়ই হবে বেইজিংয়ের প্রতি জবাব। চীনা স্বায়ত্তশাসিত হংকং প্রশাসনের গুরুত্বপূর্ণ অংশ ডিস্ট্রিক্ট কাউন্সিল। স্থানীয় পর্যায়ের উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন ও আইন শৃঙ্খলা রক্ষা ছাড়াও প্রধান নির্বাহী নির্বাচনে বিশেষ ভূমিকা থাকে কাউন্সিলের। চলমান আন্দোলনের প্রেক্ষিতে তাই এবারের নির্বাচনকে প্রধান নির্বাহী ক্যারি লামের বিরুদ্ধে গণভোট হিসেবে বিবেচনা করছেন বিশ্লেষকরা। ডরথি তাসরিন, যমুনা নিউজ। নির্বাচনী ইশতেহার প্রকাশ করতে যাচ্ছে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি। ব্রেক্সিট বাস্তবায়নের অঙ্গীকার নিয়ে রোববার ওয়েস্ট মিডল্যান্ডে আনুষ্ঠানিকভাবে ইশতেহার প্রকাশ করবেন প্রধানমন্ত্রী বরিস জনসন। দলীয় সূত্র জানিয়েছে জানুয়ারির মধ্যেই ব্রেক্সিট বাস্তবায়নের কথা বলা হয়েছে। ইশতেহারে অঙ্গীকার করা হয়েছে জাতীয় ইন্স্যুরেন্সের ওপর কর, আয়কর ও ভ্যাট না বাড়ানোর বিষয়ে। বয়স্কদের জন্য বিশেষ তহবিল গঠনের কথাও রয়েছে টরিদের ইশতেহারে। প্রধানমন্ত্রী বরিস জনসনের দাবি জাতিকে ঐক্যবদ্ধ করার এজেন্ডা কনজারভেটিভদের ইশতেহার। এছাড়া পরিবেশ, যোগাযোগ ও শিক্ষা খাতে বিশেষ বরাদ্দের কথাও বলা হয়েছে। এদিকে প্রেসিডেন্ট ইভান ডুকের পদত্যাগের দাবিতে উত্তাল কলম্বিয়া। রাজধানী বোগোটা সহ বিভিন্ন এলাকায় চলছে এই বিক্ষোভ। দেশটির গণমাধ্যম জানায় কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য কমানো সহ গেল 2 দিন ধরে বিক্ষোভ চলছে দেশটিতে। পরিস্থিতির নিয়ন্ত্রণে বিভিন্ন স্থানে 144 ধারা জারি করা হয়। বিক্ষোভকারীদের দমাতে মোতায়েন করা হয় ট্যাঙ্ক ও সাজোয়া যান। কর্তৃপক্ষ বলছে নিরাপত্তা বাহিনীর প্রায় 7,000 সদস্য এই বিক্ষোভে যোগ দিয়েছেন। কেনিয়ায় ভয়াবহ ভূমিধসে প্রাণ গেছে অন্তত 36 জনের। ওয়েস্ট পোকোট অঞ্চলের 2টি গ্রামে নিখোঁজ অনেকে। হতাহতদের সন্ধানে চলছে উদ্ধার কাজ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে উত্তর পশ্চিমাঞ্চল এলাকায় তৈরি হয়েছে বন্যা পরিস্থিতি। ধসে পড়েছে অনেক বাড়িঘর। পুরোপুরি বিধ্বস্ত হয়েছে অন্তত 4টি ব্রিজ। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে বহু গ্রাম। এখনও বৃষ্টি হচ্ছে অনেক এলাকায়। দেখা দিয়েছে ভূমিধসের শঙ্কা। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। শেষ করবো যমুনা আই ডেস্ক, তার আগে শিরোনামগুলো আরেকবার।
মহারাষ্ট্রে বিজেপি সরকার ঠেকাতে দৌড়ঝাঁপ, আদালতের দ্বারস্থ কংগ্রেস, এনসিপি, শিবসেনা, অবিলম্বে বিধানসভায় আস্থা ভোটের দাবি। হংকংয়ে চলছে স্থানীয় সরকার নির্বাচন, প্রধান নির্বাহী ক্যারি লামের অগ্নি পরীক্ষা, বেইজিংপন্থী প্রশাসনের বিরুদ্ধে আন্দোলনকারীদের ব্যাপক প্রচারণা। ইউক্রেন ইস্যুতে এবার নথি প্রকাশ করল মার্কিন পররাষ্ট্র দফতর, মাইক পম্পেওর সাথে দফায় দফায় যোগাযোগ করেন ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী। এই ছিল যমুনা আই ডেস্কে সাথে থাকার জন্য ধন্যবাদ।